গুনা মা পাওয়ার সিস্টেম নাই, তাহলে তুমিও বলে দাও গুনা মা হইব কিনা। বাজান আমার নবীর কাছে ওহী আসিয়া গেছে, নবী গো ওই যে আপনার সাহাবী প্রিয় সাহাবী যে বলছে জিনা করছি বাচ্চা হইছে, বাচ্চারও মারছি বাচ্চার মায়েরও মারছি, আপনি তো পুরা কথা না শুইনা ফতোয়া দিয়ে দিছেন তোর গুনাহ মাফ হইব না। নবীও তো পুরা কথা বলার আগে ওরে বিদায় করে দিছেন। নবী যখন ও গুনাহ করে তখন মুসলমান ছিল না। নবী তাড়াতাড়ি করে ওরে পাহাড়ের গুহার দিকে উঠাই লইয়া আসেন। যদি ওরে আপনি বুঝ দিয়া বলেন আল্লাহ তোরে মাফ করে দিয়েছে, যদি ওই মুহূর্তে মারা যায় গো নবী আমি আল্লাহ কষ্ট পাবো। নবী সাহাবীদেরকে পাঠাইয়া বাবা যাইয়া দেখে ওই ছেলেটা যুবক পাও দুইটা আসমানের দিকে দিয়ে আমার মাওলার গান দেয়ার বলে মানি আমারে তুমি নিজের হাতে বানাইয়া কেন মাফ করবা না। নবী যাইয়া ডাক দিয়া কয় মালিক তোরে মাফ করে দিছে রে যুবক। কোনো কাপড় ছিল না, যখন আপনার বাড়ি লাগে তখন আমার সামনে শত শত সাহাবী ছিল। নবী আমি আপনারে বাড়ি মারবো শুধু একা একা নির্জন কুঠিরে বসিয়া লয়, আমি আপনারে মানুষের সামনে হাজার হাজার মানুষের সামনে বাড়ি দিব। বাজান এক মিনিটের মধ্যে পুরা মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল আমি একা সাবার নবীর অসুস্থ শরীরে বাড়ি মারবো। বাজানটা যখন শুনতে পাইল সাহাবায়ে কেরাম নবী অসুস্থ শরীরের মধ্যে আবি আক্কাস নবীর পিঠে বাড়ি দিবে, সঙ্গে সঙ্গে বাজানে হযরত আলী দৌড়ে গেছে, আবি আক্কাস আমি তোর কাছে 100 চাবুক আনিয়ে দিব, 100টা চাবুকের রশি ছিঁড়ে ফেলবি, তবু আমার নবীর অসুস্থ শরীরে বাড়ি মারিস না রে আবি আক্কাস। একটু পরে দেখা গেল বাবা আবি আক্কাস কারো কথা শুনে না। হযরত ওমর দৌড়ে এসে বলে আবি আক্কাস রে আমি মক্কি জিন্দেগিতে জানোয়ার ছিলাম, আমার মতো জানোয়ার কেউ নাই, আমার মতো এত বড় নিষ্ঠুর মানুষ কেউ নাই, আমি নবীর মাথা কাটতে যাইয়া নিজের মাথা দিয়ে আসছি রে আবি আক্কাস। আমি শুনতে পাইলাম তুই বলে আমার নবীর গায়ে আঘাত করবি, এই যে ওমরের পিঠটা পাঠায় দিলাম, যতবারই মনে চায় বাড়ি দে। আবি আক্কাস বলে আপনি নবীর শ্বশুর, সব কিছু আপনার দ্বারা সম্ভব, সুযোগ সব সময় আসে না। হযরত আবু বকর রাত 3টার সময় আবি আক্কাসের বাড়ি যেয়ে বলে আবি আক্কাস আমি নবীর শ্বশুর এই জন্য নয়, তুই তাকায় দেখ আমার এতিম নবীর শরীরটা কাঁপে, নবী দাঁড়ায় থাকতে পারে নাই, মৃত্যু শয্যায় সজ্জিত, তুই অবস্থায় নবীর গায়ে হাত দিস না। আমি সারাটা জীবন তোর বাড়িতে চাকর থাকবো, তবু তুই আবার নবীর গায়ে বাড়ি দিস না। আবি আক্কাস বলে নবীর শ্বশুর আপনি, সুযোগ সব সময় আসে না বাজান, এখন চিল্লাবার কানবা, আমি দেখবো নবীর আশেক এই ময়দানের মধ্যে এই মসজিদে কয়জন আছো। নবীর আশেক যদি একজন থাকো তার দোয়া আজকে মাওলাই ফিরাই দিয়ে পারবে না। দোয়া কবুল হওয়ার আগে আমার নবীর আশেক হইতে হবে বাবা।
হযরত আবু বকর কাঁদতে কাঁদতে মসজিদে নববীতে আসলেন। ফজরের নামাজের পরে নবী মসজিদে নববীতে বসলেন। চাবুকটা হাতে নিয়ে আবু ওয়াক্কাস মারবে। নবী আমার জামাটা তুলিয়া বললেন, আবু ওয়াক্কাস রে মার, কিন্তু মনে রাখিস আবু ওয়াক্কাস, আমার গায়ে হাত দেওয়ার পরে আমার সাহাবীরা তোরে কি করবে আমি জানি না। বাজান আবু ওয়াক্কাস যখন দেখলেন নবীর জামাটা উঠিয়া গেছে, মাজাটা শক্ত করে ধরিয়া চাবুকটা ফেলায় দিয়া নবীর মহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া বলে, নবী গো, আপনি কেমনে ভাবলেন আমি আপনার গায়ে বাড়ি মারব? আমি আপনার কত পাগল নবী আপনি জানেন না। আমার জীবনের সবচেয়ে বড় আশা ছিল আপনার মহরে নবুয়ত একটা চুমা দেয়া। নবী আমি আপনার মহরে নবুয়তে চুমা দিলাম, এখন কোন আপনার সাথে আমার নিবেননি? আমার নবী বলে, আবু ওয়াক্কাস রে কি করলি? আবু ওয়াক্কাস তুই চিরদিনের জন্য জাহান্নাম হারাম করলি। বাজান আমরা নবীরে দেখি নাই, আওলাদে নবী আমরা দেখছি, উলামায়ে কেরাম দেখছি। আলেমদের কথা শুনিয়া যারা জমিনে কাঁদবে, আলেমদের সাথে যারা বুকের সাথে বুক মিলাবে, আলেমদের হাতে যারা চুমা দিবে, সে যেন বিশ্ব নবীর বুকে বুক লাগাইয়া চুমা দিল। শুধু একটা কথার উত্তর দিবা, এই বরাতের রাত্রে পুরাটা রাত্র ইবাদত করার নিয়ত আছে না নাই? কার কার আছে দেখেন না? দুই নম্বরে আর একটা কাজ করতে হবে, দোয়া যদি কবুল করাইতে হয় এক্ষুনি এই মুহূর্তে তওবা করতে হবে, খালেস তওবা। ইনশাআল্লাহ বলেন। জীবনে গুনাহ করা যাবে না। বলেন গুনাহ করব না। বলেন নামাজ ছেড়ে দিব না, মা বাবার সাথে বেঈমানি করব না, জীবনে শিরক করব না, মদ গাঁজা খাবো না। ইনশা আজকে কয়েকজনকে আল্লাহ মাফ করবে না, তার ভিতরে যারা শিরক করছেন, পীর পূজা মাজার পূজা করছেন, আল্লাহ তাদেরকে মাফ করবে না। দুই নম্বরে বেহুদা ভাবে একবারে মানুষের পরে জুলুম করছেন, ঘর বাড়ি জ্বালাইছেন, দলের ক্ষমতার দাপটে অনেক কিছু করছেন, আল্লাহ তারে মাফ করবো না আজকে। তিন নম্বরে যারা মা বাবার সাথে বেঈমানি করছেন, মা বাবারে কষ্ট দিয়া অনেক কিছু করছেন, আল্লাহ তারে মাফ করবে না। এখন যদি কোন হুজুর সিস্টেম কি আছে, মদ খাইতাম গাঞ্জা খাইতাম কিন্তু আর খামু না নিয়ত করছি, আজকে খালেস তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন। এ যুবক ভাই, মনে রাখতে হবে যদি আগামী বছর এই শবে বরাত আর নাই পাই, কবরে যে কি জবাব দেব তাই কবরে যে জবাব দেওয়ার মতো কোনো সিস্টেম নাই, ঠিক না বেঠিক? সিস্টেম আছে? কবরে যে সিস্টেম যদি না থাকে, কবরে যেতেই হবে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। রসুলের জামানায় একজন সাহাবী ছিল, বিশ্বনবীকে ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতেছি আমি জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না। নবী বললেন, আল্লাহর কাছে খালেস তওবা করো। ওই সাহাবী আবার এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি খালেস তওবা করলে কাম হবে না, আমি এমন গুনাহ করছি যে এই গুনার মাপ নাই। নবী বললেন, কি গুনাহ করছো? করতো হুজুর, আমি যদি সেই কথা বলি আপনি আমারে দূর দূর করে তাড়ায় দিবেন। কি করছো কও? হুজুর, আমি করছি একটা মেয়ের সাথে জিনা করছি, তারপরে মেয়ের পেটে বাচ্চা আসছে, তারপরে বাচ্চা আসার খবর শুনে আমি তারে হত্যা করছি। নাউজুবিল্লাহ, জোরে কর। এই মাইকের আওয়াজ একটু বাড়াতো।
স্পিকার আওয়াজ বাড়ারো, এটা কই, এই এবারে ভালো করে তাকাও। নবী বলে তারপরে কি করছো? বলে হুজুর ওই বাচ্চাটার যখন 7 মাস বয়স পেটে, তখন বাচ্চারে লাথি দিয়ে মারছি, ওই লাথি তোর মাও মরে গেছে। তারপরে কি করছো? আমি রাতের অন্ধকারে বস্তায় বইরা জঙ্গলের মধ্যে নিয়ে ওই লাশটারে টুকরা টুকরা করছি। এরপরে কি করছো? নবী গো এরপরে আমি কি করছি শুনবেন। ওই টুকরা টুকরা গুলাকে এক এক জায়গায় বিছাইয়ে বিছাইয়ে রাখছি। আমার নবী কান্দে আর কয় এরপরে কি করছো গো? নবী এরপরে আমি পাগল হয়ে গেছি। আমার নবী যখন শুনলেন জেনা করছর বাচ্চা হয়েছে, তারপরে তুই আবার তারে মাইরে ফেলছো। এক তো বাচ্চার মায়েরে মারছো আর একটা বাচ্চারে মারছো। আমি নবী বলতে পারি তোর গুনাহ মাফ হইল। সঙ্গে সঙ্গে আমার নবী বলেন তোর গুনাহ মাপের কোন সিস্টেম দেখি না। এই যুবকটা নবীর মুখে শুনে পাগলের মতো দৌড় মারছে বাবা। দৌড়াইয়া যায় পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে, পাওটারে আসমানের দিকে দিয়া নিজের মাথার উপরে আস্তে আস্তে করে বাড়ি মারতাছে আর বলতাছে তুই কেমন বান্দা হইলি? নবী বলছে তোর গুনাহ মাফ হইব না। তা হইলে কি আমি কেমনে মাপ পাবো? কবরে কেমনে? কবরে যাইবার পরে 99টা সাপ আমারে কামড় মারবে। 99টা সাপে আমারে পুরা বডিটা পেঁচাইয়া ফেলবে। আমার মাথার মগজ গুলা ঠোকাইয়া ঠোকাইয়া খাবে। মাটি এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকাইয়া দিবে। আমি ওই কষ্ট কেমনে সহ্য করব? ওই কষ্ট সহ্য করার চাইতে দুনিয়ায় আমি আত্মহত্যা করিয়া যাই। যখন চিল্লায় চিল্লায় কান্দে আর বলে মালিক আমি তো অন্যায় করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়িয়া। তোমার নবীও বলে ফেলছে আমার গুনাহ মাফ হইব না। তুমিও কি একবার বলবানি আমার গুনাহ মাফ হইব না? আল্লাহ যখন আমি এই অন্যায় করি তখন আমি মুসলমান ছিলাম না গো আল্লাহ। আল্লাহ আমার বিশ্ব নবী আমারে বললো এই গুনাহ মাফ হওয়ার সিস্টেম নাই, তাহলে তুমিও বলে দাও গুনাহ মাফ হইব কিনা। বাজান আমার নবীর কাছে ওহী আসিয়া গেছে, নবী গো ওই যে আপনার সাহাবী প্রিয় সাহাবী যে বলছে জিনা করছি বাচ্চা হইছে, বাচ্চারও মারছি বাচ্চার মায়েরও মারছি, আপনি তো পুরা কথা না শুইনা ফতোয়া দিয়ে দিছেন তোর গুনাহ মাফ হইব না। নবীও তো পুরা কথা বলার আগে ওরে বিদায় করে দিছেন। নবী যখন ও গুনাহ করে তখন মুসলমান ছিল না। নবী তাড়াতাড়ি করে ওরে পাহাড়ের গুহার দিকে উঠাই লইয়া আসেন। যদি ওরে আপনি বুঝ দিয়া বলেন আল্লাহ তোরে মাফ করে দিয়েছে, যদি ওই মুহূর্তে মারা যায় গো নবী আমি আল্লাহ কষ্ট পাব। নবী সাহাবীদেরকে পাঠাইয়া বাবা যাইয়া দেখে ওই ছেলেটা যুবক পাও দুইটা আসমানের দিকে দিয়ে আমার মাওলার কান্দে আর বলে মালিক আমারে তুমি নিজের হাতে বানাইয়া কেন মাফ করবা না? নবী যাইয়া ডাক দিয়া কয় মালিক তোরে মাফ করে দিছে রে যুবক, তোরে আল্লাহ মাফ করে দিছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমরা তো জীবনে এত বড় গুনাহ করি নাই, করছি?
আল্লাহ আল্লাহর কাছে আজকে মাপ চাওয়া যাবে না? বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল একটা ডাক দেন তো, আল্লাহ কই এই ডাকটা শুধু এইভাবে না, চোখটা বন্ধ করতে হবে, তওবার নিয়তে ডাক দিতে হবে। যদি এইভাবে মা কয়ে ডাক দিতাম, মা কথা শুনতো, ঠিক না? ঠিক না? জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। মারে ডাক দিলে যদি মা শুনে, আল্লাহ শুনবে না? হ্যাঁ শুনবে, শুনবে। দেখাই দিই, বেশি দূরের কথা না, তোমাকে কেরানীগঞ্জের কথা, গত মাসে তার আগের মাসের ঘটনা। ছেলে মেয়ে লেগে কমলা আনছে, কমলা এনে টেবিলের উপর রাখছে। বিদ্যা মা ওখান থেকে 2টা কমলা নিয়ে নিজে ছিঁড়ে খাইছে। এই অপরাধে ছেলে তার মায়ের থাপড়াইতে সিঁড়ির মধ্যে ফেলাই দিছে। সিঁড়ির মধ্যে ফেলাইয়া আবার চুল ধরে পাড়াই ধরছে। যুবক, যখন মায়ের পাড়ায় ধরছে, মা কান্দের কয়, বাপ আর কোনোদিন তোর হাতে কমলা খাইতে চাও না, কোনোদিন কমলা খাইতে চাও না। পাশের ঘরের ভাড়াটিয়া দেখা মহিলাটারে ধোয়ায় মুছে খাটের উপরে দিয়ে থুয়ে দিছে। এলাকার মানুষ জানাজানি হয়ে গেল, ইমাম সাহেবের কাছে নালিশ দিছে, হুজুর এরকম আমার পাশের বাসার একটা ছেলে তার মা কমলা খাওয়ার অপরাধে থাপড়াইয়া নিচে নামাইছে। ইমাম সাহেব আমারে ফোন দিয়ে কয় যে, হাদি ভাই আপনি বক্তা মানুষ, এই কথাগুলো বইলেন, একদিন কাজে লাগবে। একটা কমলার অপরাধে তুই তোর মায়ের থাপ্পড় দিলি রে ভাই, মারে আবার চুল ধরে পাড়ায় ধরলি। কিন্তু এমন একদিন ছিল, তোর বাবা 8টা কমলা আনছিল, তোর ফ্যামিলিতে 9 জন মানুষ, তোর ফ্যামিলিতে 7 জন মানুষ, তোর মার ভাগের কমলাটা তোর মা খায় নাই, উপরে থুয়ে দিছে। 2 ঘন্টা পরে তুই আইসে বলছিলি, মা আমার আর একটা কমলা দাও। তোর মা কমলাটা বাইর করে তোরে দিছে, মা কিন্তু খায় নাই। ঠিক না বেটি? তোর কমলা খাওয়া সিলকা দিয়া তোর মা পান দিয়ে খাইছে, তবু কমলার কওয়া খায় নাই। যুবকরে, আমি তোমাদের সামনে একটা ঘটনা বলিয়া দেই, বেশি সময়ের আলোচনা করব না। আল্লাহ পাক যে বলছেন, যার সাথে মার সম্পর্ক খারাপ, ও কোনোদিন ওর দোয়া কবুল হইব না। আল্লাহর একজন ওলি দেখে কাবা ঘরের দরজার সামনে হাত পাও কাটা একটা যুবক কান্দে। হজের মৌসুম আসলেই দেখে আরাফা যেদিন যাবে সেদিন কাবা ঘরের দরজার সামনে হাত পাও কাটা একটা লোক কান্দে। তো সে জিজ্ঞেস করে আব্দুল্লাহ ইবনে মুবারক যে, ভাই আমি যতবারই দেখি তুমি এখানে এসে কান্দো, কারণটা কি? সাথে সাথে বলতেছে, আল্লাহর ওলি কে আপনি আমি জানি না, তবে আমি একজন হতভাগা সন্তান। কোন দিক দিয়া? এই ওঠা বসা করে কেন? বসো, এখন বসো। আমি একজন হতভাগা পুরুষ। কি হতভাগা পুরুষ হলে এই আমার মতো হতভাগা কেউ নাই। কেমনে? আমি একদিন সফরের থেকে আসার পরে আমি দেখি আমার মা ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম আমার বউরে, মার কি হয়েছে রে? বলে, তোমার মা অসুস্থ। তখন অসুস্থর কথা শুনে আমি মায়েরে দেখতে না যাইয়া আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মা আমার অসুস্থ আরো বেশি হয়। হঠাৎ করে অসুস্থ মারে আমিও দেখতে যাই না, আমার বউ দেখতে যায় না। আল্লাহর ওলি লাশ ফিনিশিংয়ে কি হয়েছে শুনবেন? কি আমার মার সাথে আমার বউর সাথে অসুস্থ অবস্থায় গ্যাঞ্জাম লেগে গেছে। আমি দায়া পায়া কিছু না কইয়া, বউরে কিছু না কইয়া
মায়ের এমন জোরে থাপ্পড় দিছি, মায়ের কাছে আগুনের সাজালি ছিল, অর্থাৎ কয়লার আগুন, মা শীত থেকে বাঁচার লেগে ওই আগুন পোহাইতেছিল। আমার অসুস্থ মা ওই আগুনের মধ্যে পুইরা মরে গেছে। আল্লাহর ওলি যখন আমার মায়ের হাত পা গুলা পুইরা একরকম হয়ে গেছে, আমার মা মরার আগে আমারে বইলা গেছে, তুই যে আমারে থাপ্পড় দিয়া হাত পা গুলা পোড়ায় দিলি, আল্লাহ জানো তোর এই হাত পা গুলা নিয়ে কবরে যাইতে না দেয়। আল্লাহর ওলি আমার খাদেম আছে, আমি প্রতি বছর হুইলচেয়ারে হজে আসি ঠিকই, এই হাত পা দুইটা আমার মায়ের বরদোয়ার কারণে চলে গেছে। আমি এতবার হজ করছি, রাতের অন্ধকারে শুয়ে থাকলে শুনি আমার কে যেন ডেকে ডেকে কয়, তুই 1000 বছর বাইসে থাকলেও হজ করলে তোর হজ কবুল হইব না। আল্লাহর ওলি ডেকে ডেকে কয়, তোর তো কপাল পড়ছেই, দেখি না চল তোর দেশ কই। বলে আমার দেশ তায়েফে, চল অন্তত উম্মতের দরদ লইয়া তোর দেশে আমি যাব। জোরে 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 জোরে, এই যুবক ভালো করে বুঝ, এই আল্লাহর ওলি তারে নিজের গাড়িতে করে লয়ে গেছে তায়েফে, মা বাবার কবরের কাছে যে আল্লাহর ওলি কায়দা শিখাই দিলেন, এইভাবে এইভাবে মায়ের কবরের কাছে তারা কাঁদতে থাকে। কানতে 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 আল্লাহর ওলি স্বপ্নে দেখে তার মা তারে মাফ করে দিয়েছে। আল্লাহর ওলি বলতেছে, এইবার আমার কাছ থেকে নে, তোর দোয়া কবুল হইতে থাকে। আমি জানি এর মাজমার মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। যদি আপনার অ্যাকাউন্টে এরকম মা বাবার বরদোয়া থাকে, আপনি কি করবেন চিন্তা করে দেখেন। একটা সিস্টেম আছে আজকে, আল্লাহর কাছে বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ বলেন। বেশি বেশি তওবা করবেন, রাজি আছেন না? তওবা করবেন তো ইনশাল্লাহ। আর মা বাবার নামে বেশি বেশি দান করবেন, ইনশাল্লাহ বলেন। এই যে রমজান মাস আসতেছে সামনে, রমজান মাস আসার সময় বিশ্বনবী বলেন, বিশ্বনবী বলতেছে, যে ব্যক্তি রোজার মাসে রোজাদারকে ইফতারি করায়, সে আমি নবীর ইফতারি করায়। যে ব্যক্তি রোজাদারকে আও তামারিন আও লাবানিন আও মাইন, সে 1 গ্লাস পানি হোক, 2টা খেজুর হোক, অথবা 1 পেয়ালা দুধ হোক, রোজাদারকে রোজাদার ইফতারি করাইলে সে ডাইরেক্ট নবীকে ইফতারি করাবে। আমি জানি অনেকের জনম দুঃখিনী মা এই দুনিয়ায় নাই, আছে না? এই যে মসজিদটা দেখতেছেন আমি যে করছি, এটা আমার মায়ের ওসিয়াতে করছি। আমার 12 বছর বয়সে আমার মা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাইস। 4 কোটি টাকার মতো খরচ হয়েছে মসজিদে আমার, আলহামদুলিল্লাহ বলেন। আমি মনে করি এই টাকাটা আমি খরচ করি নাই, আমি জান্নাত কিনছি, আমার মাকে জান্নাত কিনে দিছি, ইনশাল্লাহ বলেন। শুধু আমি আপনাদের খেদমত আরজ করব, যাদের মা বাবা নাই অথবা মা বাবা বেঁচে আছে, গ্রামের বাড়িতে থাকে, তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? আমার এই মাদ্রাসায় এতিম এতিম ছেলেরা আছে, আপনি কল্পনা করতে পারবেন না, এমন এমন ছেলে আছে, ওদের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। রমজানে আল্লাহ যদি কবুল করে হয়তো উমরায় যাইতে পারি, আলহামদুলিল্লাহ বলেন। দোয়া করবো আপনাকে লেগে কাবাঘর ধরে যদি যাইতে পারি, ইনশাল্লাহ বলেন। যাওয়ার নিয়ত আছে না? যাবেন আপনারা? যাই। যাওয়ার আগে আপনার কথা আমার মনে থাকবে, আমি মাত্র কয়েকজন মানুষ চাবো, জানি না আমি পাবো কিনা, যদি পাই আমি জেহাদি, যদি যাইতে পারি মক্কায়, আপনার নাম ধরে দোয়া করব, ইনশাল্লাহ বলেন। তার ভিতরে আমার মাদ্রাসায় প্রতি রমজানে প্রায় 40 থেকে 50 জন, কোনোদিন 60 জনও হয়ে যায় ইফতারি করতে যাই। আপনার মনটা চায় না যে আপনার জনম দুঃখিনী বাবা যদি বাইসে থাকতো,
বাবার পিছনে প্রতি বছরে অন্তত 5,000 টাকা আমার ইফতারি অথবা ঈদের বোনাস দিতাম না? ওই টাকাটা আমার মাদ্রাসার এতিমখানে রাইখা যান। আমি কসম করে বললাম আপনার বাবা কবরে ভালো থাকবে। 30টা সেকেন্ডে আমি কয়েকটা জিনিস চাবো, জানি না কার কপাল এখন খুলে যাবে। 1 নম্বরে পাইয়া গেছি, আল্লাহর কোন পাগল আছেন হুজুর আমি তালবে ইলমদের খাবারের জন্য ইফতারি 50 কেজি মুড়ি, হ্যাঁ মারহাবা বলেন। ওই যে আমার বাসির পাশে আলাউদ্দিন ভাই, তার ছেলে, ও 50 কেজি মুড়ি আগেই বলছে আমার আলাউদ্দিন ভাই, জোরে কান মারহাবা। আল্লাহ তার বাবা মাকে মাফ করে দিয়েন। এরপরে ছোলা বুট লাগবে 2 বস্তা। আল্লাহর কোন পাগল আছেন হুজুর আমি আমার বাবার জন্য ছোলা বুট 2 বস্তা দিয়ে দেব, বলেন কে দিবেন? ছোলা বুট 2 বস্তা। আল্লাহর কোন পাগল আছেন লাভ দেদারে বলেন হুজুর আমি 2 বস্তা ছোলা বুট দিয়ে দিব এতিমদের জন্য, আমার বাবা মা কবরে ভালো থাকবে, বলে কেন আমিন। আল্লাহ সবার জানে মালে বরকত দাও, হালাল রিজিকের ব্যবস্থা করো, এদের সন্তানগুলোকে আলেম বানাও, এদের বাবা মাকে মাফ করে দাও। বসে পড়েন, তাড়াতাড়ি বসেন, মেহরবানি করে বসেন। আসেন তাড়াতাড়ি মেহরবানি করে বসে পড়েন। যারা দিচ্ছেন আল্লাহ সবাইকে কবুল করেন, জলদি আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দেন, এদের সন্তানগুলোকে অলি বানায় দেন, জোরে কেন আমিন। আল্লাহ 100 টাকাই তো বেশি দেই, 500 টাকা নাই কে? এই মেয়া, হ্যাঁ দোয়া করবো আমি সবাই লেগে। বসেন, মেহরবানি করে বসেন, মেহরবানি করে বসেন। আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে জানে মালে বরকত দান করেন। বসে পড়ে না, বসেন তাড়াতাড়ি বসেন। বসা দেন না কেন? দোয়া যে দিবেন হেডটাই কবুল। এই যে আরেকজন লাস্টে পেয়ে গেছে 1 বস্তা চিনি, লিল্লাহে তাকবীর। লাস্টের ব্যক্তি এই যে 1 বস্তা চিনি, হ্যাঁ করে যাইতেছে, করুক। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দিছে, আল্লাহ জোরে কোন মারহাবা। কি আর কেউ নাই? 1500 টাকা দিবে? আর কেউ নাই 100 টাকা দিবে মায়ের জন্য বাবার জন্য? আসেন বাতিটা বন্ধ করে এখন মাওলারে ডাকবো, এত জোরে জোরে ডাকবো জীবনে সব গুনাহ যেন মাফ হয়ে যায়। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। এই 2 তলায় যা, 2 তলায় যা, অনেকে টাকা দিবে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
কথা